কলিযুগে আমার শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হলেন। গোরা গো মা গোরা, নবরসের নবগোরা। শাস্ত্রকর্তা বললেন কেমন জানেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাহ দিদি শক্তি রসমা ভূমি পুরা দেহ ভেদঙ্গ নৌমি কৃষ্ণ স্বরূপ এই রাধারানী কে জানো মা? এই রাধারানী হলো কৃষ্ণের প্রণয় বিকার মূর্তি, আহ্লাদিনী শক্তি। তাই আজ আমরা সবাই দেখুন মা, আজকে কি মা, আজকে তিথিটি কি? এটা শুভ তিথি গো মা, তিথি না? যখন আমরা গাড়িতে করে আসছি, অনেক ছেলে মেয়েরা আনন্দ করে একটা কিছু পুরাপুরি হচ্ছে না মা? সেটা কি? চাঁচর। এই চাঁচরটি কি? এই উপলক্ষে একটু বলবো, কারণ মা বিয়ের দিন কিন্তু অন্নপ্রাশনের গান ভালো লাগে না, লাগে মা? কি বাবা লাগে? তিথির একটা দাম আছে। কি বাবা তিথির দাম নেই? যেমন দেখবেন অষ্টকালীর নাম যোগ্য বাবা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো অষ্টকালীর নাম যোগ্য হয়। ভগবানের কথা, মহাজন ব্যতীত কথা বলাটা অপরাধ। কি বাবা অপরাধ না? কারণ মহাজন জনগতস্থ পন্থা, মহাজনের পথই পথ। তাই মহাজনের পথকে লক্ষ্য করে যারা চলে তাদের কল্যাণ হয়, অকল্যাণ কোনোদিন হয় না। যেমন ছেলে যদি বাবার কথা না শুনে, মেয়ে যদি মায়ের কথা না শুনে, সেই ছেলে মেয়ে বিপদকালে তারা পিতামাতার কথা ভাবে। বাবা বলেছিল, ওরে খোকা তুই এই কাজটা করিস না, করলে তোর ক্ষতি হবে। কিন্তু আবেগের বশে, যৌবনের বশে ছেলে তখন কথা শুনে না, তৎকালীন মেয়েও তাই হয়। তাই মাগো, আমাদের পিতা হলো অনাদিরাদি গোবিন্দ, তিনি মহাজন। তাই জগতের পিতা কৃষ্ণ যে না ভজেবা, জন্মে জন্মে লাগে নারী পিতৃদহিতা। হরি বল। কি বললেন? জগতের পিতা কৃষ্ণ, সে আপনারও পিতা, আমারও পিতা, আবার ছেলেরও পিতা, আবার ছেলের ছেলে নাতি তারও পিতা। হরি বল হরি বল। কেমন দেখলেন ভগবান? ভগবান আর একটা বললেন, কি বললেন? কৃষ্ণ ভুলি দেইছি। বাহ, কি অপূর্ব কথা দেখুন। কৃষ্ণ ভুলি দেইছি অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। হরি বল। কিছু কিছু মা ঘুম এসে গেছে। হরি বল। মহাজন ছোট্ট একটা পাতায় মা দেখবেন, দামটা বেশি না। আমরা যখন ওই বয়স তখন 24-25 হবে, সে বইটার দাম ছিল 50 পয়সা। খুব দামি শাস্ত্র। ভাবুন তোমার কোন শাস্ত্র হতে পারে, এটা তো আমাদের ভাবতে হবে।
কারণ আপনারা মেদিনীপুরের জননী, এটা পশ্চিম মেদিনীপুর, যদিও হুগলির গায়ে। এখানে মহান মহান বীরের জন্ম। আমরা যখন 24 পরগনা মানে হরিনাম করতে যাই মা, আমরা যখন হুগলিতে যাই, আমরা যখন পুরুলিয়ায় যাই, বাঁকুড়ায় যাই, আমরা বলি মা গো আমি মেদিনীপুর থেকে এসেছি। তারা সম্মান করে। কেন করে জানো মা? এই মেদিনীপুরে বীর সিংহ গ্রামে এক মহান মানবের জন্ম হলো, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এমনকি সমস্ত বীরের জন্ম, বেশিরভাগ বীরের জন্ম কি তাই না বাবা আমার মেদিনীপুরের মাটিতে। তাহলে মাটিটা খুব খাঁটি। মাটি যদি খাঁটি হয় ফসল তাই ভালো হতে হবে। কিন্তু জানি না মা, এই তৎকালীন এখনকার যা পরিস্থিতি, মেদিনীপুরের মাটিটা আস্তে আস্তে করে অনেক দুর্বল হয়ে যাচ্ছে। তা আপনারাই পারবেন না সেই দুর্বল মাটিকে আবার সবল করে ফিরিয়ে আনতে। জয় রাধে। তো মাগো সঠিক বইটা কি দিবা ছিল? মাগো দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণা রবীন্দ্রে, কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইনু, আবার মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষসম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। মাগো এই শাস্ত্র নামটা কি হলো তোমার? মেদিনীপুরের মায়ের কাছে যাবো না কি গো? আপনারা কথা বলবেন না, বললে কিন্তু হরিনাম করে আনন্দ পাবো না। এ বইটির নাম কি মায়ের? শাস্ত্রটির নাম কি? বই না শাস্ত্র কি? অষ্টস্থ শতনাম, শ্রীকৃষ্ণের অষ্টস্থ শতনাম। কত অপূর্ব আছে। এরপরে 34 পদাবলী আছে, সুখসারী দ্বন্দ্ব আছে, ভগবানের 108 নাম এইখান থেকে। তাহলে মা আমরা মেদিনীপুরের জননী, আমাদের তো জানতে হবে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আচ্ছা বলুন তো কি বললেন? কৃষ্ণ ভুলি যেই জীব, জীব তো অনেক। কি বাবা? জীব অনেক না? পশু পাখি কীট পতঙ্গ এরাও তো জীব, বৃক্ষ ওরাও জীব, ওদের প্রাণ আছে, ওরাও আহার করে। করে না করেন? হ্যাঁ, গাছপালা আহার করেনি? করে। আমরাও আহার করি। আহার নিদ্রা মৈথুন সমস্ত জীবের আছে। তাহলে কেন বললেন কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ? ভগবান এই মানব জীবকে লক্ষ্য করে বললেন ওরে ওরা অতটা পারবে না। তাই 80 লক্ষ যদি ভ্রমণ করতে করতে মহামানব তোরা পৌঁছেছি। এই মানব কুলে গিয়েছি। মানব 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 কাকে মানব? গুরুজনদের মানব, বাবা মাকে মানব, পিতা মাতাকে মানব, গুরুজনদের মানব। এখন বাবা মাকে গড় করে নিবে, শ্বশুর শাশুড়ি সে গড় করা মানে একেবারে মাথা ফেটে যাবে। জয় রাধে রাধে। তো মাগো বললেন কৃষ্ণ ভুলে যাইছি, অনাদি বহির্মুখ, অনন্তকাল আমাকে ডাকে না, ভালোবাসে না, পরিবাসের চাঁদা দিতে গেল বলে 1 টাকা না, 5 টাকা খুব কষ্ট করে বের করে। কিন্তু ওই ছেলেটা দেখবেন একটা অসৎ সঙ্গে সে 500 টাকা দিয়ে দিবে, তার দুঃখ হবে না। বাবুরা কত কষ্ট করে কত সুন্দর প্যান্ডেল করে। তবে বাবা ক্ষেত্রপাল এই জায়গাটার নাম তো, হ্যাঁ, ক্ষেত্রপাল মানে কি জানেন? ক্ষেত্র মানে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। দেখবেন শ্রীমদ ভগবত গীতার একটা যোগ আছে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। আমি বললাম ক্ষেত্র তো, ক্ষেত্র মানে তো মাটি, ক্ষেত্র মানে ভূমি, ক্ষেত্র মানে একটা জমি। কি বাবা? তাহলে ক্ষেত্রপাল, পাল মানে যিনি পালন করেন। এসে দেখলাম আমার ভোলানাথ হরি বল বসে আছেন গো।
আহা, কারণ বৈষ্ণবানাং স্বয়ং শম্ভু, বৈষ্ণবদের শিরোমণি হলো আমার শ্রী ভোলানাথ। সেই ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সাধু গুরু বৈষ্ণব, জানি না এই হরিনাম হরিনাম তো সহজ নয়, ব্রহ্মা চার মুখে বলতে পারে না। শিব যিনি আজকে দেবী ক্ষেত্রপাল, তিনি 5টি বদন, হরি বল। যদিও উনি এক বদনে আছে কিন্তু 5 বদন 55, তাহলে 5টি বদন কি গো মা, তাই না? তা 5 বদনে উনি হরি কথা বলে তিনি শ্মশানে মশানে বসে বলে, ঠাকুর তোমার রূপের কথা কত বা কহিব, কত কহি আমার পার্বতীকে বলা না হইল। পার্বতীকে বলছে, পার্বতী আমি 5 বদনে বললাম, তবু তো বলা হলো না। হ্যাঁ মাগো, নারদ ঋষি, বাবা নারদ ঋষি বিনা যন্ত্রে হরিনাম করি দিবানিশি, তিনিও ভগবানের এমন লীলাময় কথা, মাধুর্যময় কথা, ভগবানের রূপমাধুরী কথা তিনিও বলতে পারেন না। মাগো, আমি তো সামান্য মানব, সামান্য কিমিকিতে অধ, না জানি ভজন, না জানি সাধন। আপনাদের চরণ তলে এসেছি, সেটি চরণ ধুলিটুকু পাওয়ার আশায়। যদি কোনোদিন আপনাদের মতো মাতৃগণ